আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের উদাহরণ 14 আর 15 করাবো। ঠিক আছে, উদাহরণ 14 আর 15 এক্সাম্পল 9, 10, 11-র সাথে মিল আছে, বুঝছো? 9, 10, 11-র সাথে মিল আছে, তাই আমি 12, 13 পরে করাবো। আগে 14 আর 15 করাবো, ঠিক আছে, যেহেতু 9, 10, 11-র সাথে একটু মিল আছে। তো দেখো, আমরা মূল নিয়মে x⁴x এর অন্তরজ নির্ণয়, মূল নিয়মে x⁴x এর অন্তরজ নির্ণয়। এখানে মূল নিয়মে ডাইরেক্ট অন্তরক যে সূত্রটা আছে না, ওটার মধ্যে বসাইলে এটা লিমিট করলে খুব জটিল হয়ে যায়। তাই সহজের জন্য এটাকে ধরে নিছি কি, এটাকে একটু ক্যালকুলেশন আগে করে নিছে। x⁴x কে আগে ধরে নিছি কি y ইকুয়াল টু ধরে নিছে x⁴x। এখন আমরা এটার উভয় পাশে কি নেব বলো? উভয় পাশে লন নেই, এটা y এর রইল, এখানে উপবাসে নিলাম লন, ঠিক আছে, x⁴x। ওয়াই যেমন আছে এমন আছে, x⁴x যেমন ছিল এমনই আছে, বাট উভয় পাশে কি নিলাম, উভয়ের আগে কি নিলাম, লন নিলাম, ঠিক আছে, লন নিলাম। এখন দেখো, আমরা জানি কি লন, আমরা জানি লন, আমরা জানি হচ্ছে লগ, লগ এ ভিত্তিক m⁴r থাকলে আর লগ এ ভিত্তিক m, আমরা এটা জানি না? তো এটা কি লগের লনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে লনের ক্ষেত্রে কি হবে, লনের ক্ষেত্রে যদি এরকম থাকে লন m⁴r থাকে, তাহলে কি, তাহলে আর লন এম হবে, আর লন এম হবে। তো দেখো, এটা আমরা কি লিখতে পারি, বা লন ওয়াই, এটা কি লিখতে পারি, এক্স লন এক্স লিখতে পারি, ঠিক আছে। এখন আমি উভয়ের পাশে কি নিব, উভয় পাশে কি নিব, উভয়কে, এটাকে আমি পাওয়ার বানাবো, এটাকেও আমি পাওয়ার বানাবো। কিসের পাওয়ার? ই এর পাওয়ার বানাবো। মনে করো ই এর পাওয়ার এটা বসিয়ে দিলাম, লন ওয়াই বসিয়ে দিলাম, এবং ই এর পাওয়ার এটার আমি কি এক্স লন এক্স বসিয়ে দিলাম, অর্থাৎ দুইটাই ই এর পাওয়ার নিয়ে নিলাম। আমরা জানি কি ই টু দি পাওয়ার বা এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ মনে করো এ ইকুয়াল টু কি, এ নন ইকুয়াল টু ওয়ান, এ ওয়ান হইতে পারবে না এই জায়গায়, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। অর্থাৎ এখানে ই ওয়ান হইতে হবে, ই তো ইর মান তো জানো, ই তো ওয়ান না। এখন দেখো, আমরা জানি কি এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হলে এম ইকুয়াল টু এন, অর্থাৎ বেজ একই হলে পাওয়ার অবশ্যই সমান হবে, পাওয়ার অবশ্যই সমান হবে। অর্থাৎ আমি এটা থেকে এটা লিখতে পারি না, আর এটা সেম কথা, নেওয়াই যায়, পাওয়ার আকারে নেওয়াই যায়, ই আকারে পাওয়ার নেওয়াই যায়, অর্থাৎ এটা যে কথা এটা একই কথা। তা এটা যে কথা, এটা থেকে আমি এটাও আসতে পারি, আবার এটা থেকে আমি এটাও যেতে পারি না, তো আমি তাই করছি এটা। তো দেখো, এখন আরেকটা সূত্র আছে আমাদের লনের, ই টু দি পাওয়ার লন ওয়াই থাকলে, ই টু দি পাওয়ার লন ওয়াই থাকলে কি শুধু ওয়াই হবে। এই রোজ তোমাদের মনে রাখতে হবে, ই টু দি পাওয়ার লন ওয়াই থাকলে কি কি হবে, শুধু কি হবে, ই টু দি পাওয়ার লন ওয়াই থাকলে শুধু ওয়াই হবে, ঠিক আছে। তো এখন দেখো, আমরা কি ই টু দি পাওয়ার লন ওয়াই আছে না এখানে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। এটা কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে। এবং এটা কীভাবে আসছে, যদিও তোমরা কেউ জানতে চাও পার্সোনালি, তাহলে আমি আবার একটা ক্লাস করা মনে, ঠিক আছে, এটার ব্যাপারে। আপাতত জানা দরকার নেই, তোমরা এই সূত্রটা মুখস্থ করে রাখবে, হ্যাঁ। ই টু দি পাওয়ার লন ওয়াই থাকলে ওয়াই, ই টু দি পাওয়ার লন ওয়াই থাকলে ওয়াই। তো এখন তো ই টু দি পাওয়ার লন ওয়াই আছে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লন এক্স। তো আমরা ওয়াই সম্পর্কে কি জানি, ওয়াই কি, ওয়াই মূলত কি এক্স টু দি পাওয়ার এক্স না, তো আমরা এক্স টু দি পাওয়ার এক্স লিখি, এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লন এক্স। অর্থাৎ যেহেতু আমরা এটাকে লিমিট করতে, লিমিটের অন্তরক সহগে যে সূত্রটা সেটা বসালে আমরা আগাইতে পারবো না, এটা লাস্ট পর্যন্ত ম্যাথটা সলভ করতে পারবো না, তাই আমরা এটাকে এটার পরিবর্তে একটা মান ধরবো। তো মান ধইরা, মানটা কি, এই যে আমরা ক্যালকুলেশন এত করলাম, এটা একটা পরিবর্তে একটা মান, ইকুয়াল মান বের করছি না, এটা বের করছি। অতএব এটা এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লন এক্স। এখন আমরা এটাকে কিন্তু খুব সহজেই অন্তরীকরণ করতে পারবো মূল নিয়মে, ঠিক আছে। আমার এটা যে অন্তরীকরণ যে মূল নিয়মে অন্তরীকরণ করা যে কথা, এটাকে মূল নিয়মে অন্তরীকরণ করা সে একই কথা। তো আমরা যেহেতু এটাকে ডাইরেক্ট করতে পারতেছি না, তো আমরা এটাকে করব, ঠিক আছে, যেহেতু এটা সহজ, এটা জটিল হয়ে যায়, তো আমরা এটাই করব, ঠিক আছে। এটা করলে যে কথা, এটা করলে একই কথা, তখন আমরা এটা শুরু করব এটা দিয়ে। তো এখন দেখো, এখন মূল্যে অন্তরীকরণ সূত্র বসাবো, ডিডিএক্স অফ
ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স লন এক্স বসাইলাম, ঠিক আছে। তো কী হবে, লিমিট এস টেন্স টু জিরো, লিমিট এস টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, তারপর কি লন এক্স প্লাস এইচ, এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ হবে, এক্স প্লাস এইচ হবে মাইনাস, এখন ই টু দি পাওয়ার এক্স আছে না, এক্সে থাকবে, আর লন এক্স আছে না, এক্সে থাকবে। এ কিন্তু ইয়ের পাওয়ার, এগুলো এই দুইটা কিন্তু ইয়ের পাওয়ার, এই দুইটা কিন্তু ইয়ের পাওয়ার, ঠিক আছে। নিচে সূত্রের এইচ। তো এখন দেখো এটা ইয়ের পাওয়ার আর ইয়ের পাওয়ার যদি চেঞ্জ হয়ে গেছে না, তখন আমরা কি কিছু এটাকে আমরা ধরে নিব, এটার একটা এক্স ধরে নিব, এটার একটা এক্স ধরে নিব। তো আমরা জানি কি, এটা যদি ওয়াই ধরি তাহলে এটা কি ওয়াই প্লাস কে, অবশ্যই ওয়াই প্লাস কে হবে। এটা তোমার মনেই রাখতে হবে মূল্যের মাত্রীকরণের ক্ষেত্রে। তুমি যদি এটাকে ওয়াই ধরো, এটা ওয়াই প্লাস কে মাস্ট হবে। তো এখন ধরি ওয়াই ইকুয়াল বা এক্স লন এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে কি ই টু পাওয়ার না, ই টু পাওয়ার এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ, এগুলো কি ওয়াই প্লাস কে, অবশ্যই কি ওয়াই প্লাস কে হবে। তো দেখো এখানে কে এর মান বের করি, এটা থেকে কে ইকুয়াল টু কি ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই। তো ওয়াই প্লাস কে এর মান কত, ওয়াই প্লাস কে এর মান তো এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ, মাইনাস ওয়াই এর মান কত, এক্স লন এক্স। তারপর দেখো এখন দেখো আমি যদি কি এইচ টেন্স টু জিরো হয়, এইচ টেন্স টু জিরো হলে অবশ্যই কে টেন্স টু জিরো হবে, কে টেন্স টু জিরো। অর্থাৎ এখানে যদি এইচ টেন্স টু জিরো হয়ে যায়, এটা জিরো হয়ে যায়, এটা জিরো হয়ে যায়, তাহলে এখানে লন এক্স আর এক্স থাকে, এখানে তো এক্স আর লন এক্স আছে, তাহলে মাইনাস করলে জিরো হয়ে যায় না। তো অর্থাৎ এইচ টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো হবে, ঠিক আছে। তো দেখো এখন আমরা এটাকে আবার লিখবো, লেখা এই মানগুলো এখানে যা বের করছি এগুলো এখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো দেখো এখন আমরা আগের অংশটা একদম ডিডিএক্স এর অংশটা আবার লিখি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স লন এক্স, মেন সূত্রটা আবার লিখি, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স লন এক্স ভাগ হচ্ছে এইচ। তো এখন দেখো আমি এটাকে কি করি, লিমিট এইচ টেন্স টু জিরো, মনে করো তুমি এটা মানগুলো বসাই দেবো আমরা এখন, হ্যাঁ। তো ই টু দি পাওয়ার এটা মানটা কি বসাইছি, ই টু দি পাওয়ার এক্স লন এক্স এর এক্স লন এক্সকে আমরা ওয়াই ধরছি না, ই টু দি পাওয়ার এক্স লন এক্সকে ওয়াই ধরছি, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই, আর এটাকে কি ধরছি ওয়াই প্লাস কে ধরছে না, তাহলে ওয়াই প্লাস কি, আর নিচে কি আছে, নিচে আছে এইচ, ধরলাম আমি এখানে কে নিলাম, হ্যাঁ কে নিলাম, এখানেও গুণ দিয়ে কি নিলাম, কে নিলাম। তো এটা কাটা যায় না, নিচে এইচ নিলাম, ঠিক আছে, এটুক রাখলাম, এগুলো সেকেন্ডের মধ্যে ক্লোজ করলাম, লিমিট এই দুটার মধ্যেই আছে। এখন দেখো লিমিট এইচ টেন্স টু জিরো ওয়াই না সরি ই টু দি পাওয়ার ওয়াই প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ভাগ কে, হ্যাঁ গুণ, এখন কে এর মানটা তো আমরা জানি, কে এর মানটা কি, কে এর মানটা হচ্ছে এটা, এই যে আমরা এটা বের করছি দেখো, কে হচ্ছে এক্স প্লাস এক্স লন এক্স প্লাস এক্স মাইনাস এক্স লন এক্স। কে এর মানটা আমরা কেন বসাবো, কে এর মানটা আমরা এই কারণে বসাবো, এখানে কে এর মানটা এই কারণে বসাবো, এখানে তো উপরে কে আছে, এটার জন্য আলাদা লিমিট নিলে আমরা কে টেন্স টু ধরতে পারবো, বাট এখানে তো কে টেন্স টু বা এস টেন্স টু ধরতে পারবো না, কারণ এখানে হচ্ছে একটা কে আছে, উপরে একটা এইচ আছে, নিচে একটা এইচ আছে। তো আমরা কে এর মানটা বসাই যাই, উপরে এইচ আস থাকবে, নিচে এইচ থাকবে। তো কে এর মানটা আমরা বসাবো, কে এর মানটা বসাবো কি আছে, এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ, কে এর মানটা হচ্ছে এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার টয়েট
দেখো e টু দি পাওয়ার x এ আউস করছ কেন লিমিট s টেন্স টু 0 তো এখন থেকে আমরা ওটা বসাইতেছি x ln x ভাগ নিচে কি আছে h এ ln x x ln x নিচে কি আছে h আছে ঠিক না নিচে h আছে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম তো এখন দেখো আমি যদি এটার সাথে লিমিট লিখি এন্ড এটার সাথে লিমিট লিখি তাহলে এটার সাথে লিমিটেড হলে k টেন্স টু 0 লেখা লাগবে তো আমরা কি লিখবো লিমিট k টেন্স টু 0 e টু দি পাওয়ার y প্লাস k মাইনাস e টু দি পাওয়ার y ভাগ হচ্ছে k ঠিক আছে এন্ড এটার সাথে যদি আমরা লিমিট নেই তাহলে s টেন্স টু 0 এখন উপরে s নিচে h আছে লিমিট s টেন্স টু 0 limit s tends to 0 x plus h ln x plus h minus x ln x ভাগ হচ্ছে h আমরা এটা আলাদা করে নিতে পারি এখন দেখো দুইটাকে আলাদা করব আমরা এখন এটার এই লিমিটের ক্যালকুলেশন করব এই লিমিটেরও ক্যালকুলেশন করব এই লিমিটের ক্যালকুলেশন করলে লিমিট k tends to 0 এখন আমরা এটাকে সূচকের নিয়ম অনুসারে এটা কি করতে পারি যদি পাওয়ার আছে তাহলে ডিভাইড বাই করতে পারি e টু দি পাওয়ার আমরা ডাইরেক্ট করে ফেলি হ্যাঁ e টু দি পাওয়ার এটা এরকম হবে আচ্ছা ডাইরেক্ট করে দেখো না তোমাদের ভেঙে দেখাই e টু দি পাওয়ার y কমন যাবে e টু দি পাওয়ার y কমন গেলে এখানে কি হবে e টু দি পাওয়ার k মাইনাস 1 e টু দি পাওয়ার k মাইনাস 1 ভাগ নিচে কি আছে k আছে এখন দেখো লিমিট যেহেতু এখানে জায়গা হবে না আমি যখন লিখবো একটু নিচে লিখে লিমিট h টেন্স টু 0 এটার অংশ এই গুণের অংশটা ঠিক আছে গুণের অংশটা আমি নিচে লিখছি এই অংশটা এখন দেখো এখানে কয়টা অংশ আছে এটা একটা অংশ এটা a1 ধরবা এটা একটা অংশ এটা কি b1 ধরবা এটা b1 এটা a1 তাহলে এটা কি a2 আর এটা কি b2 তোমাদের একটা কি আমি গোল্ডেন রুল পড়াইছি না ওই যে 9 10 11 ক্ষেত্রে সেই রুলটা এখানে অ্যাপ্লাই করবা তো গোল্ডেন রুলটা কি তোমাদের দেখো যে a1 b1 মাইনাস a2 b2 a1 b1 মাইনাস a2 b2 থাকলে আমরা কি সূত্র বসাবো এই সূত্রটা বসাবো a1 ইন্টু b1 মাইনাস b2 প্লাস b2 ইন্টু a1 মাইনাস a2 এই রুলটা আমরা অ্যাপ্লাই করবো ঠিক আছে এরকম থাকলে তো দেখো আমি এখন এই রুলটা অ্যাপ্লাই করতেছি তা আমরা কি লিখবো এখন এটার পরিবর্তে এরকম থাকলে আমরা কি লিখবো a1 কি এখানে x প্লাস h a1 ইন্টু কি b1 মাইনাস b2 তো b1 কি এটা ln x প্লাস h ln x প্লাস h b1 মাইনাস b2 কি b2 হচ্ছে ln x ব্র্যাকেট ক্লোজ মাঝখানে কি প্লাস থাকবে কিসের প্লাস এই যে গোল্ডেন রুলের সূত্রের প্লাস ঠিক আছে তারপরে কি b2 কি আমাদের ln x হ্যাঁ ln x b2 হচ্ছে ln x তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে a1 মাইনাস a2 তাহলে a1 কি x প্লাস h মাইনাস কিসের মাইনাস এটা সূত্রের মাইনাস তারপরে a2 কি এই যে এটা আমাদের কোনটা x ব্র্যাকেট ক্লোজ করলাম নিচে তো h আছে আমাদের h নিলাম হ্যাঁ তারপর দেখো এখন দেখো এখন এই জায়গায় আমার এখানে জায়গা হবে না হ্যাঁ আমি এই অংশটা অপর সাইডে করবো এখন পুরো অংশটা আবার ওই সাইডে লিখে আবার করতেছি ধরো limit k tends to 0 limit k tends to 0 e to the power y e to the power k minus 1 by h না k মনে হয় k গুণ লিমিট s tends to 0 x plus h ln
এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স প্লাস লন এক্স এক্স প্লাস এইচ মাইনাস এক্স প্লাস এইচ মাইনাস এক্স এইচ। আমি এর আগে যে অংশটা করছি না পূর্ববর্তী পৃষ্ঠায়, সেই অংশটা আমি এখানে লিখলাম, একটু ছোট করে লিখলাম, নাও বোঝা যেতে পারে লেখা। তুমি একটু টাইনে দেখো, জুম করে দেখো, তারপর দেখো এটাকে আমরা কী করতে পারি। মনে করো ইটি দি পাওয়ার ওয়াইয়ের তো কোনো কাজ নাই, এটাকে আমি বাম সাইডে নিয়ে আসতে পারি, ইটি দি পাওয়ার ওয়াই নিয়ে আসতে পারি। এখন দেখো ইটি দি পাওয়ার কে, হ্যাঁ, তো ইটি দি পাওয়ার কে মাইনাস ওয়ান, এই যে ইটি দি পাওয়ার কে আছে না, এটা একটা ধারা আছে না, আমি অনেকগুলো মেথড করাইছি ইটি দি পাওয়ার কে এর। তো ইটি দি পাওয়ার কে আমরা ইটি দি পাওয়ার এক্স ধরতে পারি। ইটি দি পাওয়ার এক্স এর লিমিটের ক্ষেত্রে ধারাটা কি, ইটি দি পাওয়ার এক্স এর লিমিটের ক্ষেত্রে ধারাটা হচ্ছে এটা। এই যে দেখো ইটি দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখন এটা অ্যাপ্লাই করবো। দেখো অ্যাপ্লাই করলে কী হয়, লিমিট কে টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো ওয়ান বাই কে এই যে কেটাকে ওয়ান বাই কে নিয়ে নিলাম, তারপরে এই টু দি পাওয়ার কে এর ধারাটা বসাবো। ধারাটা হচ্ছে ওয়ান প্লাস এখানে কে এক্স, কে বলতে কি এক্স, অর্থাৎ এক্স বলতে এখানে কে, তাহলে কে মানে এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কে বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে এক্স বা এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মানে কে স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস কে কিউব বাই মানে এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কে কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আর কো আসছে, হ্যাঁ। তারপরে যে এখানে মাইনাস আছে না, এই মাইনাসটা লাস্টে আমি বসে দিই, এটুকু তো বুঝছো। তারপরে যে এই অংশটা, এটা অংশ এই পাশে আমি করতেছি। দেখো লিমিট এস টেন্স টু জিরো, গুণাকার আছে না এটা, তো এস টেন্স টু জিরো, এখানে দেখো এই যে এখানে এই এক্সে কাটা যায় আর থাকে এখানে এইচ, ঠিক আছে, এইচ থাকে। তো দেখো এক্স প্লাস এইচ সেকেন্ড ব্র্যাকেট লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স প্লাস লন এক্স প্লাস এই যে এক্স এক্সে কাটা আছে লন এক্স ইন্টু এইচ থাকে। তো আমি এইচটা আগে লিখবো, লন এক্সটা একটু পরে লিখি, লন এক্স লিখলাম আর নিচে কি এইচ আছে। তারপর দেখো ই টু দি পাওয়ার ওয়াই যেমন আছে এমনই রাখলাম। এখন দেখো এ ওয়ানে আর এ ওয়ানে কাটা, এ ওয়ান বাই কে এটার সাথে গুণ করলে কি হয়, ওয়ান হয়ে যায় এই জায়গা, আর এই জায়গা থাকে কি একটা কে থাকে উপরে, এই জায়গা থাকে কি দুইটা কে থাকে মানে কে স্কোয়ার থাকে, এপাশে কি আর ওইরকম কে করে বাড়তে থাকে, অর্থাৎ বাকি যতগুলো পদ আছে সবগুলোতে কি কে আছে উপরে, খালি এটাতে থাকবে না, এটাতে ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে কী করতে হবে আমরা, লিমিট কে টেন্স টু জিরো, যেহেতু এখানে গুণ করলে কী হয়ে যায় কে ওয়ান হয়ে যায়, ওয়ান প্লাস সবগুলো পদে কি জিরো থাকবে, জিরো থাকবে ডট 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 জিরো থাকবে, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। তারপর এটা দেখো লিমিট ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো আমি যদি কি এই অংশটাকে এইচ নিচে আসি, নিচে এইচ নিয়ে আসি এবং এই অংশটা নিচে এইচ নিয়ে আসি, তাহলে আলাদা করে লেখা যায় না, তারপর লসাগু নিলে তো আবার এটাই চলে আসে। তো এখন দেখো আমি যদি এটাকে আলাদা করি, এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ভাগ হচ্ছে এইচ প্লাস, এখন এটার সাথে যদি আমি এইচ ভাগ করে নিয়ে আসি তাহলে এই এইচ এইচে কাটা চলে যায় না, তখন থাকে কি শুধু লন এক্স থাকে, ঠিক আছে। তো এখন দেখো এখানে কি এটা ধ্রুবক না, এখানে মূলত এখানে শূন্য সব বাদ, তাহলে ওখানে ওয়ান আছে না, তাহলে লিমিট কে টেন্স টু জিরো ইন্টু এখানে যদি ধ্রুবক থাকে ওই ধ্রুবকটাই মানটাই থাকবে, অর্থাৎ এখানে যদি কে এর কিছু থাকতো তাহলে মান বসাইতে পারতাম, অর্থাৎ কে ছাড়া যা কিছু থাকবে না সব কিছুই কি লিমিটের সব কিছুর সামনে, লিমিটের সামনে যদি ধ্রুবক থাকে কে ছাড়া বা এস ছাড়া এনে যা থাকবে না যদি তা না থাকে তাহলে কি ওইটাই জিনিসটাকে ধ্রুবক, তাহলে এই লিমিটের মানটাই কি ওই ধ্রুবকটাই, তাহলে আমি কি লিখতে পারি এই লিমিটের মানটাই কি ওয়ান, তাহলে এখানে কি শুধু ওই টু দি পাওয়ার ওয়াই থাকলো আমাদের, ঠিক আছে। তো এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করব, লিমিট এইচ টেন্স টু এটাকে সেকেন্ড এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ওয়ান বাই এইচ গুণ আকারে নিয়ে আসলাম, তারপরে থাকলো কি এখানে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, এটাকে ভাগ আকারে লেখা যায় না সূচকের লগের নিয়ম অনুসারে, লগের নিয়ম অনুসারে ভাগ আকারে লিখলে কী হয় লন এক্স প্লাস এইচ বাই এক্স, তাহলে কী হয় ভাগ করে দিলে ডাইরেক্ট ওয়ান প্লাস এইচ বাই এক্স আসে, ওয়ান প্লাস এইচ বাই এক্স আসে না, এরকম এরকম ম্যাথ আর আমি করাইছি আরও।
প্লাস এই যে লন এক্সই থাকবো, কারণ এটা তো অলরেডি ক্যালকুলেশন হয়ে গেছে, শুধু এটাই লিমিট করবো আমাদের ই টু দি পাওয়ার ওয়াই। এখন দেখো লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0 x প্লাস h ইন্টু 1/h। যে লন এক্স প্লাস এইচ এর কি আমরা একটা লিমিটের ধারা পড়ছি না, ধারাটা এরকম দেখো, লন 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস আরও ইনফিনিটি পর্যন্ত। তো এখন আমরা এটাই বসাবো, এই লিমিটের এই ধারাটাই বসাবো, ঠিক আছে, লনের এই ধারাটা। তো এখন বসালে কি হয়, 1 এক্স প্লাস এক্স, এখন মূলত কি এইচ বাই এক্স না, এইচ বাই এক্স, এখানে ব্র্যাকেটের মধ্যে রাখলাম এইচ বাই এক্স, তারপরে হচ্ছে মাইনাস, তারপরে এক্স স্কোয়ার বাই 2 মানে এইচ বাই এক্স তার স্কোয়ার বাই 2 প্লাস, তারপরে এইচ এক্স কিউব বাই 3 মানে এইচ বাই এক্স তার হোল কিউব বাই 3, তারপরে মাইনাস, আর বাড়াইলাম না, তোমরা বুঝে নিও, ঠিক আছে, আর বাড়ানোর দরকার প্রয়োজন পড়ে না, একটু অফ করলাম, প্লাস এই যে লন এক্স রাখলাম, লন এক্স। তারপর দেখো ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই লিমিট h টেন্স টু 0। এখন দেখো এই যে এক্স প্লাস এক্স রাখলাম, এখন যদি আমি এটার সাথে গুণ করে দিই এটা, তাহলে এই জায়গায় কী থাকলো, 1/x থাকলো, আর বাকি প্রত্যেকটি পদের উপরে কি আছে, এইচ আছে না, এরকম আছে মাইনাস, নিচে থাকলো কি 2x স্কোয়ার, উপরে থেকে এইচ থাকে, একটা এইচ কাটা যায় কারণ এইচ 1/h গুণ দিলে, প্লাস নিচে থাকে 3x কিউব, উপরে কি এইচ স্কোয়ার, উপরে একটা এইচ কাটা গেছে কারণ 1/h তে আমি গুণ দিয়েছি এটার মধ্যে, মাইনাস এরকম আরও পদ আছে, তাহলে প্রত্যেকটি পদ পরবর্তী এইচ আছে, খালি এটার মধ্যে নাই, ঠিক আছে, এটার মধ্যে নাই, মাইনাস এটা মাইনাস আরও আছে, ঠিক আছে, প্লাস লন এক্স, এই লন এক্স লিখে নিই, লন এক্স। তো এখন দেখো আমি যদি লিমিটটা বসাই দিই তাহলে কি আসে, এখানে লিমিটটা বসাই দেয় ই টু দি পাওয়ার ওয়াই, এটা লিখলাম, তারপরে যে লিমিটটা বসাই দেয় তাহলে কি থাকে, এই পাশে এই জায়গায় কী থাকে, এটা 0 আছে, এক্স থাকে, গুণ আকারে এক্স রইলো, তার এই পাশে থেকে কি 1/x ছাড়া বাকি সবগুলো শূন্য হয়ে যায়, তাহলে 1/x গুণ আকারে 1/x, তার এই পাশে কি প্লাস আকারে কি আছে, প্লাস লন এক্স আছে, ঠিক আছে। তো এটাকে আমরা আবার ওই পাশে লিখে একটু দেখো, ই টু দি পাওয়ার ওয়াই এক্স ইন্টু 1/x প্লাস লন এক্স, ওই পাশে এটাই আসছিল। তো এখন দেখো এই এক্স এক্সে কাটা যায়, কাটা গেলে কি হয়, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস লন এক্স, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস লন এক্স। তো আমরা ওয়াই সমান কী ধরছিলাম, প্রথমে একবারে ওয়াই সমান কী ধরছিলাম দেখো, একবার প্রথমে আমরা ওয়াই সমান ধরছিলাম, এপাশে দেখো আমরা ওয়াই সমান ধরছিলাম এক্স লন এক্স, ঠিক আছে, যেটা ধরছি সেটা তো বসাইতে হবে, তাই না। তো আমরা একবার প্রথমে ধরছিলাম এক্স লন এক্স ইকুয়াল টু ওয়াই, তো ওয়াই ইকুয়াল টু কি এক্স লন এক্স এখন বসাই দেবে। তো দেখো, তো এক্স লন এক্স বসাই দেবো, ই টু পাওয়ার এক্স লন এক্স, ই টু পাওয়ার এক্স লন এক্স প্লাস লন এক্স। আবার দেখো এই যে ই টু পাওয়ার এক্স লন এক্স, এটার একটা মান ধরছিলাম আমরা, আমরা কি মূলত এটার একটা মান ধরছিলাম কি, এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এটা ধরছিলাম না, আমরা তো এটা ধরে ক্যালকুলেশন করছিলাম, বাট এটা ধরে ক্যালকুলেশন করিনি, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি না, তাহলে এটা লিখি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস, একটু প্রবলেম হচ্ছে,
এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স থাকলো, ঠিক আছে। এটা 1 প্লাস লন এক্স হয় কীভাবে? তো দেখো আমার একটা এখানে ভুল হয়েছে, বুঝছো? এই ভুলটার জন্য আমি আটকে গেছি ওই মানে অ্যান্সারের জায়গা, অ্যান্সার মিলতেছে না। আমার ভুলটা হয়েছে কি, আমরা প্রথমে করছিলাম কি, দেখো ইটি দি পাওয়ার ওয়াই করছিলাম, হ্যাঁ। ইটি দি পাওয়ার ওয়াইয়ের সাথে কিন্তু ইটি দি পাওয়ার ওয়াইয়ের সাথে কিন্তু হচ্ছে ইটি দি পাওয়ার ওয়াইয়ের সাথে কিন্তু এই পুরাটার গুণ ছিল আমাদের, এই পুরাটার গুণ, কিন্তু এর গুণ না, গুণ হচ্ছে পুরাটার সাথে গুণ ছিল, এই পুরাটার গুণ ছিল, ঠিক না? এই পুরাটার গুণ ছিল, এটাতে আলাদা কালেকশন করছি এবং এটার আমরা আলাদা লিমিট, এটা আলাদা করছিলাম। এখন এটার সাথে এটা পুরোটা গুণাকার আছে না, গুণাকার আছে। তো দ্রুপ এটার সাথে পুরোটা গুণাকারে আছে, এটার সাথে এই পুরাটা গুণাকারে আছে, ঠিক আছে। এটার সাথে এই পুরাটা গুণাকারে আছে। তো দ্রুপ এটার সাথে পুরোটা এই গুণাকারে আছে, আমি এটা মিলাই ফেলছি, বুঝছো? এই জন্য ঝামেলা লেগে গেছে, এই জায়গায় প্রবলেম করে ফেলছি। তো দেখো তাহলে কি বুঝলাম আমরা, এটার সাথে এই পুরোটা গুণাকারে আছে। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, এটা কাটা দেই, এগুলো কাটা দেই, এখান থেকে ক্যালকুলেশন করি। দেখো ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই এক্স ইন্টু 1/x প্লাস লন এক্স, ঠিক আছে। তো আমাকে এখন আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার ওয়াইকে কি লিখতে পারি, ওয়াই এর মান আমরা কি জানি, এক্স লন এক্স, ওয়াই সমান সমান আমরা কি ধরছিলাম, এক্স লন এক্স ধরছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এক্স লন এক্স, আর এই এক্স এক্সে কাটা থাকে কি এখানে 1 প্লাস লন এক্স। আবার ই টু দি পাওয়ার এক্স লন এক্সের আমরা কি ধরছিলাম, ই টু দি পাওয়ার এক্স লন এক্স কার ইকুয়াল টু ধরছিলাম, এক্স টু দি পাওয়ার এক্স, কারণ আমরা এটারে অন্তরীকরণ করার কথা ছিল, বাট এটারে করছি কারণ এটা সমান। তো এখন আমরা এটা ইকুয়াল টু এটা লিখে দিই, এটা লিখে দিলে হবে হয় কি, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওই যে আমরা ব্র্যাকেটটা ঠিকমতো দেয় না, তাই আমাদের লাস্টে অ্যান্সারটা এখানে এসে আটকে গেছে, ডাইরেক্ট এখানে অ্যান্সার ছিল আমাদের একশো দুটো এক্স লন, কিন্তু ওয়ান কই। তো এই জন্য আমি তো পিছনে গেছি একটু, পিছনে গিয়ে দেখে আমরা ব্র্যাকেট ক্লোজ করে নাই, গুণটা একসাথে নিয়ে নিয়েছি আর কি ভুলে, এই জন্য আমাদের প্রবলেম হয়েছে। তো এখন দেখো এখন অ্যান্সার ঠিক আছে আমাদের। তো এখন আমরা করব হচ্ছে উদাহরণ 15। উদাহরণ 15, উদাহরণ 15 দেখো কি দেওয়া আছে, মূল নিয়মে এক্স টু দি পাওয়ার সাইন এক্স এর অন্তরজ নির্ণয়। ঠিক আছে। তো এখন দেখো এটাকে আমরা সেম উদাহরণ 14 মতো এটাকে ডাইরেক্ট আমরা লিমিট করতে পারবো না, তাই আমরা কী করবো, এটাকে ধরে নিব, ধরি ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এক্স, এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এখন আমরা উভয় পাশে লন নেই, হ্যাঁ, লন নিলে কি, লন ওয়াই ইকুয়াল টু লন লন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, বা তোমাদেরকে আমি একটু দেখাইছি, লন এম টু দি পাওয়ার আর থাকলে আর লন এম লেখা যায়, ঠিক আছে। এটা একটা সূত্র আছে, লগের সূত্রটা পড়ছি না তোমাদের 14 নম্বর উদাহরণে দেখাইছি। তখন আমরা কি লিখতে পারি, লন ওয়াই ইকুয়াল টু সাইন এক্স লন এক্স। এখন আমরা এটাকেও পাওয়ার নেব, এটাকেও পাওয়ার নেব, কার পাওয়ার নেব, ই এর পাওয়ার, তাহলে আমরা নিলাম এটার ই এর পাওয়ার, লন ওয়াই ইকুয়াল টু ই টু পাওয়ার সাইন এক্স লন এক্স। কারণ আমরা জানি এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হলে এম ইকুয়াল টু এন হবে, কারণ যদি এম ইকুয়াল টু এন হবে, এম ইকুয়াল টু এন না হইতো তাহলে কখনো এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হইতো না, ঠিক আছে, জীবনে সম্ভব না। তুমি দেখো, তুমি মনে করো এ টু দি পাওয়ার 5 ধরলা, মনে করো এম এর মান যদি 2 ধরো এবং
এ কখনো এটার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এ নন ইকুয়াল টু অবশ্যই ওয়ান, এটা মনে রাখতে হবে, নাহলে লজিকটা খাটবে না। তাহলে ফাইভ স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু, মনে করো এও ফাইভ, তুমি যদি থ্রি দিলা, তাহলে কখনো মিলবে? মিলবে না। তাহলে এটা সমান হইব, মনে করো এটা এম ধরলা, এটা এন ধরলা, মানে এটাও টু দিলা, তাহলে এটা এ এম মানে মান টু, এন এর মানও থ্রি, এন এর মান ধরলা থ্রি, তাহলে কখনো এটা সমান হবে? তাহলে আমি কোন উদ্দেশ্যে এটা থ্রি সমান ধরছি? অবশ্যই এটা পাওয়ার সমান, অবশ্যই কি পাওয়ার সমান, তাহলে কি অবশ্যই টু হবে, এটা তাহলে টু ইকুয়াল টু টু হবে, ঠিক না? এই জন্য এটা এম ইন্টু এন, এম ইকুয়াল টু এন লেখা যায়। এটা পরে এটা যে কথা আর এটা একই কথা, ঠিক আছে? তো এখন দেখো, আমরা আরেকটা সূত্র জানি কি, ই টু দি পাওয়ার লন ওয়াই ইকুয়াল টু ওয়াই, ই টু দি পাওয়ার লন ওয়াই থাকলে আমরা ইকুয়াল টু ওয়াই, এটা সূত্রটা মুখস্থ রাখবো, ঠিক আছে? 14 নম্বর উদাহরণ আমরা দেখাইছি। তাহলে লিখতে পারি কি, ওয়াই ই টু দি লন ওয়াই থাকলে ওয়াই লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স লন এক্স, ঠিক আছে? তো এখন ওয়াই আমরা কি, ওয়াই সমান সমান কি লিখছিলাম? এটা লিখছিলাম, এক্স বা এক্স টু দি পাওয়ার সাইন বা এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স লন এক্স। আমাদের মূলত করতে বলছে কি, এটার মূল্যে অন্তরীকরণ করতে বলছে, বাট এটা তো করা যাচ্ছে না, সাধারণ নিয়মে এটা আমরা পারতেছি না, এটা জটিল হয়ে যায়, তাই আমরা এটা ধরে এটা ইকুয়াল টু এটা বানাইছি। কীভাবে? এই প্রক্রিয়া বানাইছি, বই কি দেখবে তোমরা ডাইরেক্ট এটা করে রাখছি, এখান থেকে এইটুক নিয়ে ডাইরেক্ট তোমার এরকম করাই দিচ্ছি, বুঝছো? বই ডাইরেক্ট করাই দিচ্ছে, তাই তোমরা বুঝবা না, তাই আমি এগুলো ভেঙে করছি, ঠিক আছে? তো এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইকুয়াল টু টি দি পাওয়ার সাইন এক্স লন এক্স। তো এখন আমরা এটার অন্তরীকরণ করবো, এটার অন্তরীকরণ করার যে কথা মূল্যমে এটার একই কথা, তাই আমরা এটা করবো, যেহেতু আমরা ডাইরেক্ট এটা করতে পারতেছি না, তাই এটা 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 করা খুবই সহজ, ঠিক আছে? 14 নম্বরটার মতোই। তো আমরা এখন দেখো করি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার সাইন ই টু দি পাওয়ার সাইন এক্স লন এক্স, ঠিক আছে? এখন আমরা লিমিট বসাই, লিমিট h টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস এইচ ইন্টু লন এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স লন এক্স। সবগুলো তো পাওয়ার, ইয়ের পাওয়ার, এগুলো নিচে নামাই ফেলো না আবার, আর নিচে আছে ভাগ এইচ। যেখানে এক্স থাকবে প্রথম ক্ষেত্রে এক্স প্লাস এইচ হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে মাইনাসের পরে এক্সের জায়গায় এক্স থাকবে, ঠিক আছে? আর সব এক। তারপর দেখো, এখন দেখো এটাও একটা, এটা একটা কি, ই টু দি পাওয়ার এর উপর কি পাওয়ার আবল তাবল এসে পড়ছে না, তো এটাকে আমরা ধরে নিব সহজ করার জন্য। তাহলে আমরা কি করব, ধরি ওয়াই ইকুয়াল টু বা সাইন এক্স লন এক্স, সাইন এক্স লন এক্স ইকুয়াল টু কি, ধরি ওয়াই। তাহলে অবশ্যই কি বলছি তোমাদের আমি, অবশ্যই এটা কি ওয়াই প্লাস কে হবে, অবশ্যই সাইন এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি ওয়াই প্লাস কে হবে, ঠিক আছে? তো এখন দেখো, আমরা কে ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা কে ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে, দেখো, অতএব কে ইকুয়াল টু ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই, এটা লিখতে পারি না? তো এখন ওয়াই প্লাস কে আমরা এখানে পাইছি, তোমরা আবার ভিডিওটা একটু টাইনে দেখো, ওয়াই প্লাস কে এর মানটা পাইছি হচ্ছে সাইন এক্স প্লাস এইচ ইন্টু লন এক্স প্লাস এইচ, এবং ওয়াইয়ের মানটা হচ্ছে পাইছি হচ্ছে সাইন এক্স ইন্টু লন এক্স, ঠিক আছে? এটা পাইছি না আমরা, এটা পাইছি। এটা এটার ক্ষেত্রে এস টেন্স টু 0 হলে অবশ্যই কি কে টেন্স টু 0 হবে, এবং কেন হবে, কী কারণে আমি এগুলো বুঝাইছি আগে, ঠিক আছে? আর বুঝলাম না। তো এখন দেখো, আমি আবার ওটা রিটার্ন করি, ডিডিএক্সটা, ই টু দি পাওয়ার ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার সাইন এক্স লন এক্স, এটা থাকলে আমরা কি লিখছিলাম, ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স লন এক্স ভাগ হচ্ছে এইচ, লিমিট লিখতে ভুলে গেছে, লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে? এখন থেকে আবার লিখি আমরা, লিমিট এইচ টেন্স টু 0, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস লিখবো আমরা, হচ্ছে কি এগুলা, এটা মানটা বসাই দেবো, এর মানটা বসালে কি আমরা জানি কি সাইন এক্স লন এক্স ইকুয়াল টু কি জানি, কি লিখছি, ওয়াই লিখছি, এবং এটা কি লিখছি ওয়াই প্লাস কে লিখছি, এটা সমান সমান, ঠিক আছে? তো আমরা কি লিখি ই টু দি পাওয়ার ওয়াই প্লাস কে
মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ভাগ আছে কি এইচ। তো আমরা এইচ কি বসাবো না এখানে, এটা একটা সিস্টেমে বসাবো, কারণ ক্যালকুলেশনটা আর সহজ করার জন্য কে দিলাম, ঠিক আছে। এখানে গুণ আকারে এখানেও কে দিলাম, নিচে কি দিলাম এইচ রাখলাম। তো এটা একই কথা না, একই কথা। তো এখন দেখো লিমিট এস টেন্স টু 0 ই টু দি পাওয়ার ওয়াই প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ভাগ হচ্ছে কে ইন্টু এখানে কি আছে কে, কে এর মান আমরা কি পাইছিলাম, কে এর মানটা এই যে পাইছি এটা সাইন এক্স প্লাস এস লন এক্স প্লাস এস মাইনাস সাইন এক্স ইন্টু লন এক্স। তো লিখি এটা সাইন এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স লন এক্স, তোমরা বুঝে নাও লন এক্স ভাগ ভাগ হচ্ছে কি এইচ, ভাগ হচ্ছে এইচ। এটাকেও আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন দেখো এটার ক্ষেত্রে আমরা আলাদা লিমিট নেব। তো এখন দেখো এটার ক্ষেত্রে আলাদা লিমিট নেব, এটার ক্ষেত্রে আলাদা লিমিট নেব। বাট এটার ক্ষেত্রে যখন লিমিট নেব তখন কি আমাদের কে টেন্স টু 0 হয়ে যাবে, আর এর ক্ষেত্রে লিমিট হলে উপরেও এইচ আছে নিচেও এইচ আছে, তাহলে কি লিমিট এস টেন্স টু 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন আমরা নেই লিমিট কে টেন্স টু 0, এটার জন্য ই টু দি পাওয়ার ওয়াই প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ভাগ হচ্ছে কে ইন্টু লিমিট এটার জন্য আলাদা লিমিট এস টেন্স টু 0 সাইন এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ইন্টু লন এক্স ভাগ হচ্ছে এইচ, ঠিক আছে। এখন দেখো লিমিট কে টেন্স টু 0, এটা থেকে আমরা ই টু দি পাওয়ার ওয়াই কমন নেই, কমন নিলে থাকে কি ই টু দি পাওয়ার কে মাইনাস 1 ভাগ 1/k। এই অংশটাই কিন্তু আমি আগে সেম অংশটা কি উদাহরণ 14তে করছি, 14তে করার ফলে কি আসছে দেখো আমি করাচ্ছি আগে ইন্টু লিমিট যেমন আছে এমন রেখে দিই, এটা এই লিমিটের অংশটা একটু পরে করতেছি সাইন এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ইন্টু লন এক্স ভাগ হচ্ছে এইচ। তোমরা দেখো এই ই টু দি পাওয়ার ওয়াই এর অনুকূল কাজ আছে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই নিয়ে আসি আমরা, ঠিক আছে। তারপর দেখো ই টু দি পাওয়ার কে মাইনাস 1/k, এই অংশটা কি আমরা ধারাটার বসে লাস্ট পর্যন্ত কি পাইছিলাম 1 পাইছিলাম, মান কি পাইছিলাম 1 পাইছিলাম। তো এখন আর ক্যালকুলেশন এক্সট্রা করতে চাই না, যেহেতু আমরা উদাহরণ 14তে আমি করাইছি এটা, ঠিক আছে। এখন ডাইরেক্ট 1 আসা পরে তখন তার 1 লেখা যাবে না, তাহলে আমরা এখন এটার ক্যালকুলেশন করবো। তো এটা কি এই ই টু দি পাওয়ার ওয়াই কি এটার সাথে কি আছে গুণাকার আছে, তো গুণাকারে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, কারণ এর আগে আমি কি ও সেকেন্ড ব্র্যাকেট না দেওয়াতে পুরোটার সাথে গুণ না দিয়ে আমি আলাদা আলাদা গুণ দিয়ে ফেলছি, তাই অ্যান্সার লিখতে বেজাল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখো এটার ক্ষেত্রে আমরা দেখো কী করতে পারি, এটা কি এটাও কি এই যে আমরা গোল্ডেন রুল আছে না ওটা অ্যাপ্লাই করবো, A1 B1 তারপরে কি A2 B2। তো গোল্ডেন রুল অ্যাপ্লাই করলে কী হয় দেখো লিমিট এস টেন্স টু 0, লিমিট এস টেন্স টু 0 গোল্ডেন রুল অ্যাপ্লাই করলে কী হবে, যদি দেখো গোল্ডেন রুল হচ্ছে এটা A1 B1 মাইনাস A2 B2 থাকলে A1 ইন্টু B1 মাইনাস B2 প্লাস B2 ইন্টু A1 মাইনাস A2 হয়। তো দেখো এখন আমি বসাই, প্রথম কী বসাবো A1 বসালে হচ্ছে A1 কোনটা সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ। B1 কোনটা লন এক্স প্লাস এইচ ব্র্যাকেট লন এক্স প্লাস এইচ মাইনাস সূত্রের মাইনাস মানে গোল্ডেন রুলের মাইনাস B2 কি B2 হচ্ছে এটা লন এক্স ক্লোজ মাঝখানে প্লাস হচ্ছে রুলের প্লাস B2 কোনটা আমাদের লন এক্স তারপর কি আছে B2 নিলে A1 মাইনাস A2, তাহলে A1 কত সাইন এক্স প্লাস এইচ না, তাহলে A1 মাইনাস A2 কি সাইন এক্স প্লাস এইচ, সাইন A1 কত সেকেন্ড মধ্যে A1 কত সাইন এক্স প্লাস এইচ তারপরে A2 কত
এটা হচ্ছে সাইন এক্স, সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ, নিচে কি আছে এইচ আছে, ঠিক আছে। এটা কি পুরোটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম না, এটা ক্লোজ করলাম, ঠিক আছে। এখন এই অংশটা আমি ওই পেজে আবার লিখতেছি, দেখো নাহলে তো তোমরা বুঝবে না। এই পেজে কি লিখছিলাম আমি, e to the power y সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখছিলাম, লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0 sin x plus h, sin x plus h সেকেন্ড ব্র্যাকেট ln x plus h minus ln x, ln x plus h minus ln x প্লাস তারপর হচ্ছে কি ln x দিলাম, ln x sin x plus h minus sin x, sin x plus h minus sin x ভাগ কি h। এখন আমরা দেখো কি করি, এইচটা আলাদা, এটার সাথে একবার নেব এই পদটার সাথে, এবং এই পদটার সাথে আলাদা একবার নেব, ঠিক। তো দেখেন কি হয়, লিমিট h টেন্স টু 0 sin x plus h সেকেন্ড ব্র্যাকেট ln x plus h মাইনাস ln x, এটার সাথে একবার নিলাম, ঠিক আছে, প্লাস ln x sin x plus h মাইনাস sin x ভাগ কত, সরি ভাগ না, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম, তারপর এই পুরোটার ভিতরে এইচ নিলাম, অর্থাৎ এটার সাথে একবার এইচ নিলাম, এটার সাথে একবার এইচ নিলাম, আবার লসাগু নিলে এটাই আবার হয়ে যায়, ঠিক আছে। তো এখন দেখো e to the power y লিমিট h টেন্স টু 0, এটা কিন্তু পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল আলাদা গুণ আকারে, ঠিক আছে। এখন দেখো লিমিট আমি এটার সাথে একবার নেব, এটার সাথে একবার নেব আলাদা করে, এখন এটার সাথে নেব লিমিট, তখন আমি থার্ড ব্র্যাকেট দিই, হ্যাঁ থার্ড ব্র্যাকেট, কারণ এইটা হচ্ছে পুরোটার সাথে গুণ, থার্ড ব্র্যাকেট দিলাম। তো লিমিট এটার সাথে একবার গুণ হইলে কি হয় দেখো, লিমিট h টেন্স টু 0, h টেন্স টু 0 sin x plus h into ln x plus h minus ln x, ln x তারপর দেখো ln x টা আমি ক্লোজ করলাম, নিচে থেকে h আছে, যে প্লাস এই অংশটা আমি নিচে লিখবো কারণ ওই পাশে জায়গা নাই, প্লাস লিমিট, কারণ ওই পাশে আমি লিমিট নিছি, লিমিট h টেন্স টু 0 sin x plus h মাইনাস sin x ভাগ হচ্ছে h, ঠিক আছে। আমি কি করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। তো এখন দেখো e to the power y নিলাম, লিমিট থার্ড ব্র্যাকেট শুরু করি আবার, লিমিট h টেন্স টু 0 sin x plus h, যেমন আছে এমন রাখলাম। এটাকে কি করা যায় দেখো, ln x plus h মাইনাস ln x, দেখি লগ আর লনের সূত্র এক না, তাহলে এখন আমরা জানি লগ এ মানে লগ এ মাইনাস লগ বি থাকলে লগ এ বাই বি হয় হয়ে যায়, তখন লন এর তো সেম হবে, তাহলে কি হয় লন এক্স প্লাস লন হবে লন এক্স প্লাস এইচ বাই এক্স হবে, তখন এক্স প্লাস এইচ বাই এক্স থাকলে কি হয়, ভাগ করলে ডাইরেক্ট 1 প্লাস এইচ বাই এক্স হয়, তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলি লন 1 প্লাস এইচ বাই এক্স হয়ে যায়, ঠিক আছে, এইচ বাই এক্স হয়, আর নিচে কিছু ভাগার করে এইচ আছে, এইচ আছে। তারপর দেখো তারপরে এসে এই অংশটা আছে না, এর নিচে রইলো কারণ ওই পাশে তো জায়গা হচ্ছে না, তাহলে নিচে লিখি প্লাস লিমিট h টেন্স টু 0, এটাকে আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ফেলাতে পারি না, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র ফেলাতে পারি, তাহলে কী হয় সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র ফেলাইলে
এখানে একটা জিনিস দেখো, এই যে এখানে লন এক্সটা ওটার সাথে আমি লিমিটের সাথে নিয়ে আসিনি, ঠিক না? প্লাস এখানে আছে, এই যে লন এক্সটা, এই লন এক্সটা আমি শুধু এই অংশটা লিখে ফেলছি, এই অংশটা লিখছি লিমিটের আকারে, হ্যাঁ লিমিট আকারে, লিমিটের মধ্যে এই অংশটা লিখছি, ওই অংশটা লিখতে ভুলে গেছি, আমি এটা সেকেন্ড ব্রেকেট দিয়ে অংশটা লিখে আনি, সেকেন্ড থেকে এই যে লন এক্স, এই লন এক্স এখানে রাখলাম, লন এক্স, ঠিক আছে, লন এক্সটা এখানে রাখলাম, ওটা লিখতে ভুলে গেছি, না মানে লিখে নেই আর কি। তো এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে লেখা হয় নাই, মনে করো প্লাসটা আমি আর ওইদিকে দিলাম, কি আছে মনে করো এই যে লন এক্স, লন এক্স তো আর এইচ নাই এখানে, তো লন এক্সটা আমি লিমিটের বা পাশে নিয়ে আসি, তো বা পাশে নিয়ে আসলাম, এই যে লন এক্সটা বা পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, লন এক্সটা মিস্টেক হয়ে গেছিলো। তো এখন দেখো, এখন দেখো লিমিট এস টেন্স টু জিরো, সাইন সি মাইনাস সাইন ডি আমরা সূত্র ফালাইতে পারি এই জায়গায়, ঠিক আছে। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ফালাইলে কি হয় দেখো, টু কজ সি প্লাস ডি বাই টু, টু কজ সি প্লাস ডি, তাহলে টু এক্স প্লাস এইচ বাই টু, টু এক্স প্লাস এইচ বাই টু, টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু মানে কি এইচ বাই টু, এইচ বাই টু ভাগ হচ্ছে কি, ভাগ হচ্ছে এইচ, এই যে এইচ, এইচ থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো এটা হচ্ছে এই পাশে করতেছি আমরা, ওই পাশের অংশটা আমি এই পাশে আবার লিখবো, কারণ তোমাদের তো বুঝাইতে হবে। ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই দেখো ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই একটু পরে, ই টু দি পাওয়ার লিমিট h tends to 0 sin x plus h, sin x plus h into 1 by h into ln 1 plus h by x, h by x, h by x ln x limit h tends to 0 2 cos 2x plus h by 2 into sin h by 2 আর হচ্ছে h, এটা ছিল ওই পাশে আমরা এটা লিখছিলাম, ঠিক আছে। তো এখন দেখো আমি কি করি, এটা থেকে একটু পরে, তো এখন দেখো ই টু দি পাওয়ার ওয়াই থার্ড ব্র্যাকেট লিমিট h tends to 0 sin x plus h 1 by h, ওয়ান লন ওয়ান প্লাস এইচ বাই এক্স, লন ওয়ান প্লাস এক্সের হিসেবে আমরা কি একটা ধারা পড়ছিলাম না, এই ধারাটা আমরা এখন অ্যাপ্লাই করবো। ধারাটা পড়ালে কী কী হয় দেখো, আমি তোমাদের উদাহরণ 14তে করাইছি, আমি এখন কিছু বলবো না, ডাইরেক্ট ধারাটা বসাই দেব। এইচ বাই এক্স মাইনাস এইচ বাই এক্স তার স্কোয়ার বাই 2 প্লাস এইচ বাই এক্স তার হোল কিউব বাই 3 মাইনাস ডট 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 আরও আছে, ব্র্যাকেট ক্লোজ করে দেবো এটার মধ্যে, আর হচ্ছে প্লাস প্লাস এ লন এক্স রাখলাম লিমিট h টেন্স টু 0, এখন এই সাইন h বাই 2 উপরে লিখলাম, সাইন h বাই 2 উপরে লিখলাম, আর 2টাকে h এর নিচে নিয়ে আসলাম, h বাই 2, তারপরে কি 2 থাকে কি এখানে cos 2x প্লাস h বাই 2 থাকে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার দেখো ই টু দি পাওয়ার ওয়াই, এই যে এইচের সাথে এইচে গুণ করলে কি এখানে কি থাকে, এখানে থাকে কি 1 থাকে,
তারপর প্রত্যেকটা পদে কি 0 হয়ে যায়, ঠিক আছে, প্রত্যেকটা পদে 0 হয়ে যায়। তাহলে এখানে কি এর একটার সাথে 1 থাকে আর এর প্রত্যেকটা পদে 0 হয়ে যায়, 0 হয়ে যায়। হয়ে গেলে কি হয় দেখো, এই অংশটা পুরো কি 1 হয়ে যায় না, এই অংশটা h/1/h ইন্টু h/x, পরবর্তী অংশটা কি কি হয়ে যায়, 1 হয়ে যায়। আর এখানে কি থাকে, এখানে থাকে শুধু সাইন এক্স থাকে, এটা কি এইচ এর মানও 0 হয়ে যায়। তো আমি ডাইরেক্ট মানটা বসাই দিই, কেমন, থার্ড ব্র্যাকেট ডাইরেক্ট এইচ এর মান 0 বসাই দিলে কি হয় দেখো, এখানে শুধু সাইন এক্স থাকে, সাইন এক্স থাকে, সাইন এক্স থাকে, সাইন এক্স থাকে, প্লাস হচ্ছে লন এক্স, সাইন এক্স থাকে না, এই যে এখানে একটা ভুল হয়েছে আমার দেখো, এখানে এটার সাথে এখানে গুণ করলে কিন্তু এখানে 1 থাকে না, 1/h থাকে, তাহলে কিন্তু সাইন এক্স, এখানে সাইন এক্স আছে কিন্তু 0 বসালে এখানে 1/xই থাকবে, তাহলে এটার সাথে গুণ হলে কি সাইন এক্স বাই এক্স আছে, তাহলে সাইন এক্স বাই এক্স থাকবে, ঠিক আছে, একটু একটু মিস্টেক হয়েছে। তারপর দেখো লন এক্স লিমিট এস টেন্স টু 0, এস টেন্স টু 0, এটার সাথে কি বসালে, এটার সাথে যদি আমি এটার সাথে লিমিট ধরি এটার সাথে, তাহলে 1 হয়ে যায়, ইন্টু 1, এটার সাথে লিমিট দিলে কি হয়ে যায়, লিমিট কজ, এই যে এইচ এর মান 0 বসালে 2 কাটাতে কজ এক্স থাকে, ইন্টু কজ এক্স, আরে একটু শেষ, কজ এক্স, ঠিক আছে, সাইন এক্স বাই এক্স প্লাস লন এক্স ইন্টু 1 ইন্টু কজ এক্স। এখন থেকে এটা আমরা কি লিখতে পারি, ওয়াই ওয়াই সমান সমান আমরা কি ধরছিলাম, ওয়াই সমান সমান আমরা সাইন এক্স ধরছিলাম, ঠিক না, দেখো ওয়াই সমান সমান আমরা সাইন এক্স লন এক্স ধরছিলাম, প্রথমত তোমরা দেখো, হ্যাঁ ভিডিওটা টাই না, ওয়াই সমান সমান আমরা কী ধরছিলাম, সাইন এক্স লন এক্স, ওয়াই সমান সমান আমরা ধরছিলাম হচ্ছে সাইন এক্স লন এক্স, সাইন এক্স লন এক্স। তারপর আবার একদম প্রথমে আমরা কি ওয়াই সমান সমান ধরছিলাম আমরা সাইন এক্স লন এক্স, ঠিক আছে, ওয়াই সমান সমান ধরছিলাম সাইন এক্স লন এক্স, এটা আমি বসাই এখন দেখো, ই টু দি পাওয়ার সাইন এক্স লন এক্স বসাইলাম, তো ওয়াই এর মানটা, আর এটা যেমন আছে এরকম বসাই দিই, সাইন এক্স বাই এক্স প্লাস লন এক্স কজ এক্স, বা কজ এক্স ইন্টু লন এক্স, কজ এক্স ইন্টু লন এক্স। এখন দেখো এটা সমান আমরা কি লিখছিলাম, আমরা এটা সমান এই যে ই টু দি পাওয়ার আমরা কি লিখছিলাম একদম প্রথমে, তোমরা ভিডিও টেনে দেখো, ই টু দি পাওয়ার সাইন এক্স লন এক্স, কি লিখছিলাম, এটা সমান আমরা এটা লিখছিলাম, এটা সমান লিখছিলাম ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার সাইন এক্স লিখছিলাম, এক্স টু দি পাওয়ার সাইন এক্স এটা লিখছিলাম, ঠিক আছে, কারণ মূলত তো আমাদের এই যে এক্স টু দি পাওয়ার সাইন এক্সকে অন্তরীকরণ করতে হয়েছে, কারণ এখন আমরা কিন্তু এটারে অন্তরীকরণ করছি, তো এখন এটার সমস্যা যেহেতু এটা, তাহলে আমরা এটার পরিবর্তে এটা বসাই দিই, তো দেখো এটার পরিবর্তে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তার ব্র্যাকেট সাইন এক্স বাই এক্স প্লাস কজ ইন্টু লন এক্স, এটাই কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ আজকে ভিডিওটা একটু লেট হয়ে গেছে, মানে বেশি বড় হয়ে গেছে, তা তোমরা টাইনা দেখো, স্পিড দিয়ে টাইনা দেখো, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।